বলিউডে অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিংঘাম। সুপারস্টার অজয় দেবগনের হাত ধরে পরিচালক রোহিত শেট্টির এই কপ ইউনিভার্সের সূত্রপাত 2011 সালে মুক্তি পেয়েছিল সিংঘাম। সেই সময় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল ছবিটি। বক্স অফিসের সাফল্যর পর 2014 সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি সিংঘাম রিটার্নস। সিংঘামের মতো সিংঘাম রিটার্নও বক্স অফিসে ঝড় তুলেছিল দারুণ। দুই ছবির সাফল্যর পর সিম্বা সূর্যবংশীর মাধ্যমে কপ ইউনিভার্সকে আরও এগিয়ে নিয়ে গেছেন রোহিত শেট্টি। এবার 10 বছর পর আবারও মুক্তি পেতে চলেছে সিংঘামের তৃতীয় পার্ট অর্থাৎ সিংঘাম এগেইন। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এবছর 15 আগস্টে, কিন্তু বেশ কিছু কারণে ছবির রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ছবিটি মুক্তি পাবে নভেম্বরের 1 তারিখে। তবে ধরে নেওয়া যাচ্ছে ছবিটির সম্ভবত ব্লকবাস্টার হিটের তালিকায় নাম রেখে বছর শেষ করবে, কারণ সিম্বা সূর্যবংশীর মতো এই ছবিতে শুধুমাত্র রণবীর সিং, অজয় দেবগন আর অক্ষয় কুমারই থাকবে না, তার সাথে থাকছে আরও 7 থেকে 8 জন অ্যাক্টর অ্যাক্ট্রেস। সিংঘাম এগেইন ছবিতে মেন রোলে দেখা যাবে অজয় দেবগনকে, তার সাথে থাকছে অক্ষয় কুমার ও দীপিকা পাডুকোন। এছাড়াও থাকছে রণবীর সিং, ভিকি কৌশল, করিনা কাপুর, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, শ্বেতা তিওয়ারি, দয়া ও আশুতোষ রানা। রোহিত শেট্টির সিনেমা মানে পুলিশ অ্যাকশন ক্লাইম্যাক্সে ভরপুর। জানা গেছে ছবিটির বাজেট 250 কোটি টাকা, যেখানে শুধুমাত্র ক্লাইম্যাক্স সিনে খরচ হয়েছে 25 কোটি টাকা। 8ই মার্চ রিলিজ হয়েছিল অজয় দেবগনের হরর ড্রামাটিক মুভি শয়তান, যেটার বাজেট ছিল 40 কোটি টাকা আর বক্স অফিসে কালেকশন হয়েছে 211 কোটি টাকা। বর্তমানে অজয় দেবগনের সিনেমা মানে কখনো অ্যাকশন, কখনো হরর, কখনো হিস্টোরিক্যাল, আবার কখনো স্পোর্টস। তেমনি এবার নভেম্বরে বড় পর্দায় দেখা যাবে অ্যাকশন ড্রামায় ভরপুর সিংঘাম এগেইন। তবে ছবিতে এতগুলো হিরো হিরোইন থাকার কারণে ছবিটি আবার ফ্লপ না হয়ে যায়। এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন কিন্তু। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।